আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতা মাতার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা। আজকে আপনাদের সামনে আলোচনা করব পিতা মাতার শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নিয়ে। কারণ বর্তমান পৃথিবীর ভিতরে দেখা যাচ্ছে অসংখ্য ছেলেরা, অসংখ্য যুবকেরা তারা অর্থ সম্পদের মোহে পড়ে, বিবাহের পর স্ত্রীর মোহে পড়ে তারা পিতা মাতাকে ভুলে যায়। পিতা মাতার সাথে যে সদাচরণ করতে হবে, পিতা মাতার সাথে যে ভালো ব্যবহার করতে হবে, এই কথাকে তারা ভুলে যায়। সন্তান সন্ততির মায়ায় এবং স্ত্রীর ধন সম্পদ সৌন্দর্যের মায়ায় অসংখ্য সন্তানেরা আজকে এই নাফরমানির সাগরে হাবুডুবু খাচ্ছে, যে বিবাহের পরে অসংখ্য সন্তান তার মা বাবাকে ভুলে যায়। আমরা ইমাম সাহেব, আমাদের মসজিদে অনেক মুসল্লিরা আমাদের কাছে এই অভিযোগ নিয়ে আসে যে হুজুর, আমার ছেলেকে আমি লালন পালন করেছি, বড় করেছি, কিন্তু ছেলে বিবাহের পরে তিনি আলাদা ফ্ল্যাট নিয়ে বাসায় ভাড়া নিয়ে থাকেন, স্ত্রীকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকেন, কিন্তু আমাদের খোঁজ খবর নেন না, একটা বারও আমাকে খবর নেন না যে আমরা খাবার খেয়েছি কিনা। আজকে এই দুর্ভাগ্য, হতভাগ্য অসংখ্য ছেলেরা রয়েছে যারা স্ত্রীর কথায়, সন্তান সন্ততির কথায় অথবা দুনিয়ার মোহে তারা এই মা বাবার মতো মূল্যবান বিষয় তারা এড়িয়ে যায় এবং মা বাবাকে তারা তার সাথে সদাচরণ না করে, তার খেদমত না করে, তারা মা বাবার সাথে বছরের পর বছর কথা না বলে থাকে। ঠিক কিনা বলেন? এরকম আছে কিনা সমাজে? আছে। তারা হয়তো জানি না যে মা বাবার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা কত। প্রিয় ভাইরা, স্বর্ণ এবং রূপার মর্যাদা যেমন যেমন কোনো ব্যক্তি যদি স্বর্ণ এবং রূপা তার কাছে থাকে, এই ব্যক্তি যদি রূপার মর্যাদা বেশি দেয়, রূপাকে সযত্ন করে রাখে, আর স্বর্ণকে যদি যত্ন না করে, তাহলে এই লোকটাকে কি মানুষ বুদ্ধিমান বলবে না বোকা বলবে? বলেন, বোকা বলবে। কারণ মানুষ মনে করবে এই লোকটি স্বর্ণ রূপার ভিতরে সে জাজমেন্ট করতে পারছে না, বিচার করতে পারছে না আসলে কোনটা মহামূল্যবান, যার কারণে সে সোনাকে বাদ দিয়ে সে রূপার পরিচর্যা করছে, রূপাকে সযত্নে রাখছে, রূপাকে কদর করছে, আদর যত্ন করছে, কিন্তু সে স্বর্ণর মূল্যায়ন জানছে না। ঠিক আজকেও বর্তমান সমাজে দেখা যাচ্ছে অসংখ্য ছেলেরা তারা মা বাবার মতো, যে মা বাবার স্বর্ণের চেয়েও দামি, এই দামি জিনিস থাকা সত্ত্বেও মা বাবাকে সম্মান করে, মা বাবাকে ইজ্জত দিয়ে, মা বাবার খেদমত করে তারা সম্মানিত হতে পারছে না, বরং মা বাবাকে ভুলে গিয়ে মা বাবাকে অসম্মান করে তারা আজকে জাহান্নামের পথযাত্রী হচ্ছে। ঠিক কিনা বলেন? তো মা বাবার শ্রেষ্ঠত্ব মর্যাদা কি, আজকে আপনাদের সামনে এটাই তুলে ধরবো যে দুনিয়ার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজনের, অন্যান্য আত্মীয় স্বজনের মর্যাদা বেশি না পিতা মাতার মর্যাদা বেশি, এই বিষয়টি আপনাদের কাছে আজকে উপস্থাপন করতে চাচ্ছি। এ ব্যাপারে প্রথমেই আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তার ইবাদতের পরে, তার গোলামির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার খেদমতের কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে অর্ডার করছি, নির্দেশনা দিচ্ছি, শুনে রাখো, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের পরে
তোমরা তোমার পিতা মাতার সাথে সদাচরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর ইবাদতের পরে দুনিয়ার সন্তান সন্ততির কথা বলেন নাই, স্ত্রীর সাথে সদাচরণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, আত্মীয় স্বজনের সাথে, ভাই ব্রাদারের সাথে, ভাই বোনদের সাথে সদাচরণের কথা আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সাথে সদাচরণের কথা বলেছে। বলেন না সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলেন নাই, বরং আল্লাহ বলেছেন তোমরা আমার দাসত্বের পরে, আমার গোলামির পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবে, তাদেরকে খেদমত করবে, তাদের সাথে উত্তম ব্যবহার করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে বলছেন যে তোমার পিতামাতা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, একজন অথবা উভয়জন, দুজনের একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে পৌঁছে যাবে, কারণ পিতামাতা যত বৃদ্ধ হয়ে যায় তত সন্তানের মুখাপেক্ষী হয়ে যায়, পিতামাতা যত বয়স্ক হয়ে যায় তত সন্তান সন্ততির মুখাপেক্ষী হয়ে যায়। আমরা যেমন ছোট্ট সময়, শিশু সময়, আমাদের শিশুকালে যেমন আমরা আমাদের পিতামাতার কাছে মুখাপেক্ষী ছিলাম, আমরা এক মিনিটের জন্য শিশুকালে যেমন আমরা মা বাবাকে ছাড়া থাকতে পারি নাই, ঠিক মা বাবাও বৃদ্ধ বয়সে সন্তানের মুখাপেক্ষী হয়ে যায়, সন্তান সন্ততি ছাড়া মা বাবাও থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে হাকীমের ভিতরে বলেছেন তোমার মা অথবা বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, আল্লাহ পাক বলেন তখন তাদের সাথে এমন ভাবে আচরণ করো না যাতে তারা সামান্য পরিমাণে কষ্ট পায়। সামান্য তোমার আচরণে আহ শব্দটা হয়, উহ শব্দটা হয়, এমন যেন সামান্য কষ্ট যেন তারা না পায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, এবং তোমাদের মা বাবা বৃদ্ধ অবস্থায় হয়ে গেলে, বৃদ্ধ অবস্থায় চলে গেলে মা বাবার মধ্যে অনেক ভুল ত্রুটি তোমরা পেয়ে থাকবে, অনেক ভুল তারা করে থাকবে। এই জন্য তোমরা তোমাদের মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবে না, তাদেরকে তিরস্কার করে কথা বলবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কেমন ভাবে কথা বলবা। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, বরং তোমরা মা বাবার সাথে সম্মানজনক ভাবে বিনয়ের সাথে পিতামাতার সাথে কথা বলবে, এবং রহমত এবং কোমলতার সাথে বিনয়ের সাথে তাদের সামনে সর্বদা বিনম্র ভাবে নমনীয় হয়ে তাদের সামনে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একজন সাহাবী এসে রাসূলুল্লাহর কাছে বললেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসমান ও জমিনের ভিতরে সবচেয়ে বেশি সাহচর্য পাওয়ার, সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার আমার কাছে কে? সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার হকদার আমার কাছে কে? রাসূলুল্লাহ বললেন ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আবু, ওয়া ফি রিওয়ায়া ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আদনাকা সুম্মা আদনাক। প্রিয় ভাইরা আমার, সাহাবী যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার অধিকারী কে? তখন রাসূলুল্লাহ বললেন, প্রথমবার বললেন তোমার মা, দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন এরপরে সদাচরণ পাওয়ার কে অধিকারী? দ্বিতীয়বারও তার মায়ের কথা বললেন, তৃতীয়বারও তার মায়ের কথা বললেন, চতুর্থবার বাবার কথা বললেন, পঞ্চমবার আল্লাহ রাসূল পঞ্চমবার আত্মীয় স্বজনের কথা বললেন। প্রিয় ভাইয়েরা, এর ভিতরে একবারও স্ত্রীর কথা রাসূলুল্লাহ বললেন না। প্রথমবার মায়ের কথা বলেছেন, দ্বিতীয়বার মায়ের কথা বলেছেন, তৃতীয়বার মায়ের কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন, পঞ্চমবারে আত্মীয় স্বজনের কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা, তোমার পিতামাতার কত মর্যাদা, কত শ্রেষ্ঠত্ব হাদিসের মধ্যে দেখো। রাসূলুল্লাহ তোমার স্ত্রীর কথা বলেন নাই, বরং বারবার তোমার মায়ের কথা বলেছেন, তোমার বাবার কথা বলেছেন। কিভাবে তোমার মা বাবাকে ভুলে যাও, কিভাবে তোমার মা বাবাকে পরিত্যাগ করে ছাড়ো।
মা বাবা যতই অপরাধ করুক না কেন, মা বাবা যতই অন্যায় করুক না কেন, তাকে ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে সে বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পিতামাতার জন্য, সন্তানের জন্য পিতামাতার কি হক রয়েছে? রাসূলুল্লাহ বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ পিতামাতার সাথে যদি সদাচরণ করো, পিতামাতার সাথে যদি উত্তম ব্যবহার করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবেন। আর পিতামাতার সাথে যদি নাফরমানি করো, পিতামাতার যদি অবাধ্য হও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নামে পাঠাবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্ন দেখছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت فيها قراءة। আল্লাহ নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে একজন সাহাবী কে কোরআন তেলাওয়াত করছেন। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এই জান্নাতের মধ্যে কে কোরআন তেলাওয়াত করছে? কে কোরআন তেলাওয়াত করছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইনি আর কেউ নয়, তিনি আপনার বিশিষ্ট সাহাবী, সম্মানিত সাহাবী হারিসা ইবনে নুমান। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি এমন তার মর্যাদা যে মর্যাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে বিশেষ মর্যাদা দান করেছেন? রাসূলুল্লাহ বললেন, সে ওকানান আবাররান নাসি বিউম্মিহি, সে তার মায়ের সাথে সবচেয়ে বেশি সদাচরণ করেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচ্চ মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এই হাদিসগুলো এবং কোরআনের আয়াত থেকে জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পর, তার গোলামির পরে পিতামাতার সাথে সদাচরণ করতে বলেছেন। অতএব ওহে সন্তানেরা, ওহে যুবকেরা, তোমরা যারা স্ত্রীকে পেয়ে, সন্তান সন্ততিকে পেয়ে মা বাবাকে ভুলে যাও, মা বাবাকে তোমরা যেভাবে ভুলে যাও, ছোট্টবেলায় তোমার মা বাবা যেভাবে তোমাকে লালন পালন করেছে, ওই ছোট্টবেলায় যদি তোমার মা তোমাকে এক মিনিটের জন্য তোমাকে ছেড়ে অন্য জায়গায় চলে যেত, তোমাকে ছেড়ে আড়াল হয়ে যেত, তুমি বিছানা থেকে পরে মৃত্যুবরণ করতে, তুমি পুকুরের ভিতরে পরে হাবুডুবু খেয়ে মরে যেতে, তুমি আগুনের মধ্যে হাত দিয়ে পুড়ে হাতকে ছারখার করে দিতে, তোমার মা তোমাকে এক সেকেন্ডের জন্য চোখ থেকে আড়াল করে নাই। তুমি বিবাহের পরে তোমার স্ত্রীর সৌন্দর্য পেয়ে, তোমার স্ত্রীর সৌন্দর্যের বিমোহিত হয়ে তুমি তোমার মা বাবাকে ভুলে গিয়েছো, তুমি তোমার বাবাকে ভুলে গিয়েছো। এর চেয়ে হতভাগ্য ছেলে আর হতে পারে না। প্রিয় ভাইরা, তোমাদের আরো বলছি, পিতামাতার শ্রেষ্ঠত্ব কত, পিতামাতার শ্রেষ্ঠত্ব মর্যাদা কত শুনে রাখো। পিতামাতার নির্দেশে স্ত্রীকে তালাক দেওয়া যায়। পিতামাতা যদি কোনো সন্তানকে নির্দেশ করে, ওই সন্তান তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তাহলে পিতামাতার এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে পিতামাতার নির্দেশে তার স্ত্রীকে তালাক দেওয়া যায়। এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানাত তাহতি ইমরাতুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাত তাহতি ইমরাতুন, আমার একজন স্ত্রী ছিল, উহিব্বুহা, আমি তাকে খুব ভালোবাসতাম, আমি আমার সেই স্ত্রীকে অনেক ভালোবাসতাম। ওয়াকানা ওমর ইয়াকরাহুহা, কিন্তু আমার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অপছন্দ করলেন। তিনি আমাকে নির্দেশ দান করলেন, বাবা তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। কিন্তু আমার বাবা দ্বিতীয় খলিফা ওমরের কথা অমান্য করলাম, কারণ আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমার স্ত্রীকে আমি তালাক দেইনি। ওয়াকানা ওমরু আতা ওমরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার ছেলের কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে আব্দুল্লাহকে বলেছি তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে, কিন্তু সে তার স্ত্রীকে তালাক দেয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ, তোমার মা, তোমার বাবা তোমার স্ত্রীকে তালাক দিতে বলেছে, তুমি কেন তালাক দাও নাই? তাড়াতাড়ি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও।
প্রিয় ভাই, অন্য হাদিসের মধ্যে এসেছে আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন ব্যক্তি এসে বললেন, ওগো আবু দারদা, আমার মা বেঁচে আছেন, আমার মা আমার স্ত্রীকে তালাক দিতে বলেছেন। আবু দারদা বলেন, ওগো সাহাবী শোনো, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছে জান্নাতের দরজাসমূহের ভিতরে মধ্যবর্তী দরজা। অতএব তুমি তোমার পিতার কথা, তুমি পিতামাতার কথা শুনতেও পারো, শুনে তুমি তোমার পিতামাতার কথা শুনে তোমার স্ত্রীকে যদি তালাক দাও, তালাক দিয়ে ইচ্ছা করলে তুমি জান্নাতকে লুকিয়ে নিতে পারো, ইচ্ছা করলে তুমি তোমার পিতামাতার নাফরমানি করে তুমি জান্নাতকে ছেড়েও দিতে পারো। প্রিয় ভাই, আরেকটা হাদিসের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এই তিনটি হাদিসের উপরে ভিত্তি করে পৃথিবীর ইমামগণ এই ফতোয়া দিয়েছেন, যদি কোনো মা বাবা তার সন্তানের, তার পুত্রবধূর ভিতরে ফরজ এবং ওয়াজিব বিধানের ঘাটতি দেখেন, ফরজ এবং ওয়াজিব বিধানের পরিত্যাগ করতে দেখেন, এবং পিতামাতা যদি তার পুত্রবধূকে বারবার নির্দেশনা দেওয়ার পরে, বারবার উপদেশ দেওয়ার পরেও পুত্রবধূ যদি তার উপদেশ না মেনে ফরজ নামাজ এবং ফরজ এবং ওয়াজিব যদি ঠিক মতো আদায় না করেন, শ্বশুর শাশুড়ির কথায় যদি কোনো পিতা মাতা তার পুত্রবধূকে বলে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে, যদি বারবার উপদেশ দেওয়ার পরেও তার পরিবর্তন না হয়, পরিবর্তন না হওয়ার কারণে যদি তার সন্তানকে বলে, ও সন্তান, তোমার স্ত্রীকে অনেকবার বুঝিয়েছি, না বোঝার পরেও সে বুঝতেছে না এবং ফরজ ওয়াজিব পরিত্যাগ করছে, অতএব তোমার স্ত্রীকে ছেড়ে দাও, তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, এই কথা যদি কোনো সন্তান, যদি কোনো মা, যদি কোনো বাবা যদি তার সন্তানকে বলে, তাহলে ইমামগণ বলেছেন মা বাবার কথা অনুযায়ী স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ। কোন ইমাম বলেছেন তার জন্য এই নির্দেশনা মানা ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। পিতামাতা নির্দেশে তালাক দেওয়া ওয়াজিব হয়ে যাবে। বারবার তাকে সংশোধন করেও যদি সে পরিবর্তন না হয়, তাহলে বাবা মার নির্দেশে কি করা যাবে, তার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া যাবে। তোমার মা বাবার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দেখো, যে মা বাবাকে ভুলে গিয়ে তুমি আলাদা ফ্ল্যাট বাসায় নিয়ে স্ত্রীকে থাকো, সেই স্ত্রীর কথায় তোমার মা বাবাকে ছাড়তে পারবে না, এরকম কোনো বিধান ইসলামে দেয়নি। বরং ইসলাম যে বিধান দিয়েছে, তোমার মা বাবার কথায় তোমার স্ত্রীকে ছেড়ে দেওয়ার মতো বিধান দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কত শ্রেষ্ঠত্ব, কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এরপরে আমরা যে সন্তানরা, আমরা যে সম্পদ অর্জন করি, টাকা পয়সা ব্যয় করি, এই টাকা পয়সা ব্যয় করার ক্ষেত্রে আমরা কাদেরকে অগ্রাধিকার দিব? আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, প্রিয় ভাইয়েরা আমার, আমরা টাকা পয়সা উপার্জন করি, এই টাকা পয়সা কোথায় ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ নবী বলেন, রাসূলুল্লাহর কাছে মানুষেরা এসে জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে টাকা পয়সা ইনকাম করি, টাকা পয়সা উপার্জন করি, এই টাকা পয়সা ব্যয় করার ক্ষেত্রে কে বেশি হকদার? কাকে আমরা, কার পিছনে বেশি আগে আমরা টাকা পয়সা ব্যয় করব? কে আমাদের এই টাকা পয়সা পাওয়ার বেশি হকদার? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কারীম আয়াত নাযিল করে দিলেন, হে নবী, আপনি তাদেরকে জানায় দেন, তোমরা যে টাকা পয়সা উপার্জন করো, এই টাকা পয়সা প্রথমে ব্যয় করবে তোমাদের পিতামাতার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ফালিল ওয়ালিদাইন, এক নম্বরে আল্লাহ বলেছেন পিতামাতার জন্য, আল্লাহ আকরাবিন, এরপরে বলেছেন আল্লাহ পাক আত্মীয় স্বজনের জন্য, 3 নম্বরে বলেছেন আল ইয়াতামা, এবং ইয়াতিমদের জন্য 4 নম্বরে বলেছেন আল মাসাকিন, মিসকিনদের জন্য 5 নম্বরে বলেছেন অবনাস সাবিল।
মুসাফিরদের জন্য। এখানে কার কথা আগে বলেছেন? পিতামাতার কথা। পাঁচটি এখানে আল্লাহ পাঁচটি খাত বলেছেন, এই খাতের মধ্যে আল্লাহ পাক পিতামাতার কথা আগে বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার শ্রেষ্ঠত্ব বেশি কিনা বলেন? পিতামাতার শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিয়েছেন। অতএব তোমরা যারা বিবাহ করে মা বাবাকে ভুলে যাও, তারা এই আয়াতগুলো শুনে রাখো, আল্লাহ তোমার পিতামাতার প্রতি তোমার অর্থ সম্পদকে আগে ব্যয় করতে বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এরপরে আরেকটি মর্যাদার কথা বলবো। পিতামাতা, পিতামাতা যদি কাফের হয়, পিতামাতা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, মুশরিক হয়, পিতামাতার সাথে সামান্য পরিমাণ অসদাচরণ করা যাবে না, সামান্য পরিমাণ তিরস্কার করা যাবে না, সামান্য পরিমাণ তাদেরকে কটু বাক্য করা যাবে না। কাফের হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে সে আমার কাছে অপরাধী না, বরং সে আল্লাহর কাছে অপরাধী এবং আল্লাহই তার শাস্তি দিবেন। এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালাত কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন ফি আহদি কুরাইশ। হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশদের সন্ধিকালীন হুদায়বিয়ার সন্ধিকালীন সময় আমার মা আমার কাছে আগমন করছেন, মক্কা থেকে মদিনা আগমন করছেন, মুশরিক অবস্থায় তিনি আগমন করছেন। আমি রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি কদিমাত আলাইয়া, নিশ্চয়ই আমার মা আমার নিকট আগমন করছেন, ওয়াহিয়া রাগিবাতুন, তিনি ইসলামের প্রতি বিদ্রুপ করেন, ইসলামকে ভালোবাসেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের সাথে সদাচরণ করব? আল্লাহ নবী বললেন, ক্বালা নাম সিরিহা, বরং তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। কাফের মা, আমার মা মুশরিক, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনা আমার কাছে আসছেন, আমার মা ইসলামকে ভালোবাসেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের সাথে সদাচরণ করব? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই অবশ্যই তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। অপরদিকে দেখুন, স্ত্রীর ব্যাপারেও রাসূলুল্লাহর কাছে গিয়েছেন একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নালি ইমরাতান, আমার একজন স্ত্রী আছে, তিনি হচ্ছেন লিসানুহা শাইউন, তিনি একজন বাচাল স্ত্রী, অনেক সুরে সে অশ্লীল কথা বলে, অশ্লীল কথাবার্তায় সে লিপ্ত থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব কষ্ট পাই তার আচরণে। রাসূলুল্লাহ প্রথম চান্সই তাকে বলেছেন, তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। রাসূলুল্লাহর কাছে এই অভিযোগ পেশ করলেন যে তোমার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বাচাল এবং খুব অশ্লীল কথাবার্তা বলে। রাসূলুল্লাহ বললেন, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তাকে তালাক দিয়ে দিব, তার ঘরে আমার সন্তান রয়েছে, ওয়ালাহা সুবহাতুন, এবং অনেক দিন ধরে তার সাথে আমার দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনের কারণে আমি তাকে ছেড়ে দিলে হয়তো ছেড়ে দেওয়ার পর তার ভালোবাসা আমি ভুলতে পারবো না। রাসূলুল্লাহ সাহাবী যখন এই অপারগতা পেশ করলো, তখন রাসূলুল্লাহ বললেন, তখন তুমি তাকে ছাড়া থাকতেই পারবে না, তাহলে তুমি তাকে রেখে দাও, তালাক না দিয়ে তাকে রেখে দাও, বরং তুমি তাকে উপদেশ দিতে থাকো, উপদেশ দিলে হয়তো সে, তার মধ্যে যদি সামান্য কল্যাণ থাকে তাহলে সে পরিবর্তন হয়ে যাবে। এখানে প্রথমবারই রাসূলুল্লাহ কি বলেছেন? স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলেছেন। প্রিয় ভাইরা, তাহলে দেখুন, একটু চিন্তা করে দেখেন, মা কাফের হয়েছে, তারপরে বলেছেন না, তার সাথে কি করবা? সদাচরণ করবা। স্ত্রী শুধু বাচাল, অশ্লীল কথা বলে, সেজন্য কি বলেছেন? তাকে ছেড়ে দাও। প্রথম চান্সই বলেছেন ছেড়ে দাও। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আরেকজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন স্ত্রী আছে, কিন্তু আমার স্ত্রী তিনি পরকীয়া আসক্ত, তিনি যে কোনো পুরুষের সাথে খারাপ কাজে আসক্ত থাকেন, যে কোনো পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, তোমার স্ত্রীকে ছেড়ে দাও। পরকীয়া আসক্তের কারণে রাসূলুল্লাহ বললেন, তাকে ছেড়ে দাও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীকে ছেড়ে দেই, তাহলে আমি তাকে ভুলে থাকতে পারবো না, তার ভালোবাসা আমাকে বিচ্ছেদ করবে। রাসূলুল্লাহ বললেন, তোমার এই পরকীয়া আসক্ত স্ত্রীকে নিয়ে যদি তুমি ভালো থাকতেই চাও, তাহলে তুমি তাকে ছাড়ার প্রয়োজন নয়, বরং তাকে রেখে দাও। প্রথমে রাসূলুল্লাহ তাকে ছাড়তে বলেছেন, তালাক দিয়ে দিতে বলেছেন। পরবর্তীতে যখন সাহাবী অপারগতা পেশ করেছেন, তখন রাসূলুল্লাহ বলেছেন, এই পচা লোক নিয়েই
এই স্ত্রীকে নিয়েই থাকো এবং তাকে উপদেশ দিতে থাকো, দাওয়াত দিতে থাকো। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, কোরআনে কারিমে অন্য আয়াতের ভিতরে আল্লাহ এই কথা বলেছেন যে তোমার স্ত্রী যদি অন্যায় কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইজুহুন্না, তাহলে এক নম্বরে বলেছেন তোমার স্ত্রীকে উপদেশ দাও, দুই নম্বরে বলেছেন উপদেশ দেওয়ার পরেও যদি সে পরিবর্তন না হয় তাহলে তার থেকে বিছানা পৃথক করে তাকে শাস্তি দাও, এতেও যদি সে পরিবর্তন না হয় তাহলে রাব্বুল আলামিন বলছেন তাকে সামান্য করে বেত্রাঘাত করো, সামান্য করে প্রহার করো, এতেও যদি সে পরিবর্তন না হয় হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, তোমার পরিবার থেকে এবং তার পরিবার থেকে একজন অভিভাবক এনে সংশোধন করো, যদি উভয় থাকতে ভালো হয় রাখো, আর নয়তো বিচ্ছিন্ন করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, স্ত্রীকে অন্যায় করলে স্ত্রীকে সংশোধন করা যায়, সংশোধনেও যদি সে পরিবর্তন না হয় আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তালাক দেওয়ার বিধান দিয়েছেন। কিন্তু মা বাবা এত সম্মানের অধিকারী, এত মর্যাদার অধিকারী, মা বাবা যদি অন্যায় করে অপরাধ করে মা বাবাকে পরিত্যাগ করা যায় না, মা বাবাকে ছেড়ে দেওয়ার বিধান ইসলামে দেয়নি। অতএব তোমার মা বাবা যদি বৃদ্ধাশ্রমেও থাকে, তোমার মা বাবা যদি গ্রামের বাড়িতেও পড়ে থাকে, তিনি মাই থাকবেন, তিনি বাবাই থাকবেন, তাকে পরিত্যাগ করার বিধান ইসলামে দেয়নি। অতএব ওই যুবকেরা, ওই বন্ধুরা আমার, যারা মা বাবাকে ভুলে আছো, মা বাবাকে ভুলে গিয়েছো, স্ত্রীকে পেয়ে, স্ত্রীর সৌন্দর্য পেয়ে এর চেয়ে আর হতভাগা কেউ থাকতে পারে না। এজন্য বিশ্ববরণ্য আলেম, বিশ্বনন্দিত মুহাদ্দিস, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বলেছেন যে তোমার পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, তোমার শিক্ষকের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, দুনিয়ার তোমার স্ত্রীর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সালাসু দাওয়াতিন মুস্তাজাবুন লা শাক্কা ফীহিন্না, তিনজন ব্যক্তির দোয়া কবুল হবে, তার মধ্যে একজন হচ্ছে তোমার পিতামাতা যদি দোয়া করে সেই দোয়া কবুল হবেই হবেই, তা নিশ্চিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, নিশ্চিত তোমার সেই দোয়া কবুল হবেই হবে। অতএব যারা এই সন্তানেরা মা বাবাকে পেয়েও যারা তাদের সাথে সদাচরণ করতে পারলো না, বরং এই দুনিয়া ধন সম্পদ পেয়ে, দুনিয়ার স্ত্রীকে পেয়ে, দুনিয়ার স্ত্রীর সৌন্দর্যকে পেয়ে এই বিমোহিত হয়ে তার সৌন্দর্যে যারা মা বাবাকে ভুলে যাচ্ছে, মা বাবাকে ভুলে গিয়ে স্ত্রী সন্তান সন্ততি নিয়ে সুখে থাকছে, আসলে তারা সুখী হতে পারবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে তার বাবা মা একজনকে অথবা উভয়জনকে বার্ধক্য অবস্থায় পেল এবং তাদেরকে খেদমত করে জান্নাতে যেতে পারল না, এই ব্যক্তি ধ্বংস, ধ্বংস। রাসূলুল্লাহ তার ধ্বংস কামনা করছেন। অতএব মা বাবা যতই অন্যায় কাজ করুক না কেন, যত অপরাধী করুক না কেন, এই জন্য মা বাবাকে শাস্তি দেওয়া যাবে না, মা বাবার সাথে কথা বন্ধ করে রাখা যাবে না, মা বাবা থেকে মা বাবা সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। তাহলে তার চেয়ে হতভাগা আর থাকতে পারে না। যেভাবে স্বর্ণ এবং রূপা, যেভাবে স্বর্ণর দাম থেকেও কেউ যদি স্বর্ণকে বাদ দিয়ে রূপাকে মূল্যায়ন করে, তার মতো যেমন হতভাগা এবং বোকা ছেলে কেউ থাকতে পারে না, ঠিক মা বাবাকে পেয়েও যারা দুনিয়ার এই বিষয়বস্তুর উপরে মর্যাদা দিবে, দুনিয়ার এই বিষয়বস্তুকে প্রাধান্য দেবে মা বাবার চেয়ে, তাদের চেয়ে হতভাগা আর কেউ থাকতে পারে না। পারে বলেন? কেউ পারে না। অতএব আমাদের মা বাবার উপরে যেন কাউকে প্রাধান্য দেওয়া না হয়, বরং সকল বস্তুর উপরে, স্ত্রীর উপরে, সন্তান সন্ততির উপরে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আমাদের পিতামাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতামাতার প্রতি খেদমত করে আমাদেরকে জান্নাতে যাওয়ার উপযোগী বান্দা হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহুম্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।